ওই অমানবিকতার রেল স্টেশনে, সেখান থেকে জীবন তারাই বর্ণ পরিচয় শিখে চণ্ডীতলার মন্দিরে প্রেম প্রীতি ভালোবাসার স্বরূপ সুদূর মহাপৃথিবী থেকে, যেখানে মানুষের লালসা আদালতে দাঁড়িয়ে নিজেদের চরিত্রকে নিলাম করে হয়ে গেছে। বেঈমান, শয়তান, মির্জাফর। তুমি ঠিক বলেছো। তাই তো আজ গলিতে গলিতে শয়তান, বেঈমান, মির্জাফরকে তাই তো বলছি, আর চুপ করে ঘরে বসে থাকবে না, আর চুপ করে ঘরে বসে থাকবে না। বর্ষের চেতনা মূল্যবোধ যুববুদ্ধিকে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করুন, সংগ্রাম। তাই হবে। মানুষের চেতনা মূল্যবোধ শুভবুদ্ধি ফিরিয়ে আনার জন্য যদি আমাকে নরকেও যেতে হয়, তাতেও আমি রাজি। আশীর্বাদ ও সাহস করতে নেই। মাতঙ্গিনী লক্ষ্মী বাড়িতে তুলে তার পথ অনুসরণ করে বুকে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলে দুর্ভাগ্য অঞ্চলকে ছুটে দিয়ে গান বাংলা তলবার করে খুঁজে বের করবো জীবনের নৈশার ছুটে, তারপর ত্রিশূল হাতে তাদের বুকে পা দিয়ে বুঝিয়ে দেবো এই যুগের দুর্গার দুর্জননী জানার তো ইন্টারনেটেরাই শুধু শুধু আসে না ভাবিজি। কখন আসে জানেন? যখন ইনসাফ দেওয়ার বহুত তাকলিফের শিকার থেকে হাত ধরায় তখন। বুঝলেন? তিনি না বুঝতেন ভাবিজি। তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো, আমাদের কথা বুঝতে পারছি না, চলে যেতে বলো তো। অমৃতরা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশটা কেন বহু খেলেছেন সাহেব? ও পুলিশ তো হামদার করে না। এখন বলেন, আপনি যেমন ঘটনা ডাকতে দাবি করেছেন, ওগুলো আমি কিছুতেই ছাড়বো না। কোথায় ওগুলো কসমেটিকের ট্রাক্স কেন মিছিমিছি ঝামেলা করছে? না, ওর মধ্যে আফিং আছে, কলস আছে, ড্রাম আছে, ওগুলো আমি কিছুতেই করবেন না। আরে না না, আরে সেন সাহেবকে কেন দিতে বলছি টেনশন দিচ্ছিস বলতো? আরে দিয়ে পার্লামেন্টে দিয়ে দে। বলতে হবে না বস, বলতে হবে না। টাকাগুলো আমি সাথে করেই নিয়েছি। স্যার কাকে দেব? আপনাকে না ম্যাডামকে? অর্থের লোভ দেখে গুন্ডামি করে দেশের বুকে অরাজকতার সৃষ্টি করে এই বিষাক্ত হেরাতে এই যুবশক্তিকে তোমরা ক্ষমতা ভঙ্গ করতে চাইছো। তোমরা দেশের শত্রু, জাতির শত্রু, এই সমাজের শত্রু। এ বাত আপনি সাথ বলিয়েছেন। একটা গুলি তুলে ওই প্রকাশ্য দিবালোকে ওরা নিলাম করে দিচ্ছে। তাই তো বলছি রে বাবা, তুই এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা। কিন্তু বাবা, তুমি আমাদের শিক্ষা দিয়েছো টান কাল পাত্র বিচার না করে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। আজকে তুমি সেই আমি তোকে ঘরের কোণে লুকিয়ে রাখতে চাইছি রে মা। না বাবা না, তোমার দুটোকে দেখতে চাই প্রতিবাদের আগুন, মুখে বিদ্রোহের ভাষা। কিন্তু আমি চাই এই সব নির্বিঘ্ন করতেন অফিসার ভাস্কর সেনের প্রতিবাদের আগুনে পড়ে ছাই হয়ে যান। ওই নরপশুদের সাজানোর সংখ্যা কিন্তু মা, এই কর্তব্য আর আদর্শের মূল্য দিতে গিয়ে আমি যদি
দাঁড়িয়ে তুই কে রে মা? তোমার মেয়ে পূজা, যে জ্ঞান হওয়ার পর থেকে তোমার কাছে জেনে এসেছে এই দেশ ও দশের সৎপথের সংগ্রাম জীবনের একমাত্র আদর্শ। সেই আদর্শকে ওই শয়তানের যক্ষসে তুমি বলে উঠতে দিও না বাবা, দিও না। নতুন সংগ্রাম, সংগ্রাম জীবনের এক নাম সংগ্রাম, সংগ্রাম, বিপ্লবী সংগ্রাম, 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 জীবনের এক নাম সংগ্রাম, 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 সকাল বিঘ্ন কাটিতে একদিন না একদিন, সকাল বিঘ্ন কাটিতে একদিন না একদিন, জীবনের এক নাম সংগ্রাম, বিপ্লবী সংগ্রাম, সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম, বিপ্লবী এক নাম। টুকরে ফিরেছে, কিন্তু কোথাও তোমার দেখা পাইনি মা। মাগো, তোর স্নেহের শীতল ছায়া জমি নাই উঠেনি মা। তবে কেন জন্ম দিয়েছিলে অভাগা সন্তানকে? বলো কেন? সে ছোট্টবেলা থেকে সমাজের ঘৃণা শুনতে আমি বড় হয়েছি। কোথাও একটু ভালোবাসা পাইনি। যেখানে আমি একটু ভালোবাসার জন্য গেছি, সেখানে পেয়েছি একটা ঘৃণা, অত্যাচার। কিন্তু কেন? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি। পাপ তো করেছো তোমরা, অন্যায় তো করেছো তোমরা। তাহলে কেন এই নির্দয় সমাজ আমাকে দেখে তিরস্কার করবে? তাকে কোথাও কোথাও সমাজের বিরুদ্ধে আমি মিথ্যা অবতারণা করেছি। মানুষ থেকে হয়েছে শয়তান, হাতে তুলে নিয়েছে চাক্কা। সূর্য, তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, সামনে একটাই বাধা, ঘরের সামনে পুলিশ। শয়তানটা চাকু হাতে বেরিয়ে পড়েছে। সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনসান। পড়ে যায় ফোন করছে, আগুনে বেরিয়ে আসতে চেয়েছে। আমি আর ছোটলাল বোমার পেট নিয়ে গাড়িতে রেখে থাকবো চৌমাথার মোড়ে। ভাবনা বুঝে পথ দেখে দেবে। আমি পেছনের ব্যাগে পৌঁছে যাবো ওই অফিসারের কামরায়। তারপর তাজা খুলে হাত লাগিয়ে পৌঁছে যাবো এই চৌরাস্তার মোড়ে। গাড়ির দরজা খোলা থাকবে, কাজটা জলদি করে হাসিল করতে হবে। আমার উস্তাদ আছে। हम सिलेंडर का ऑक्सीजन वही दो सिलेंडर लेकर हमें पहुंचे जावे हमार आकार भरे भरे कुछ लोग तुम्हारे बीवी को तो विश्वास कराने चले आते थे, लेकिन तुम हमारे लिए कुर्बानी करिएगा। अब तुम तैयार हो जाओ, और तुम्हारा पीछे। আমি তো শুধু তোমাকে দেখছি। মানে দাদা ওই আস্তে আস্তে বলছিল যে বাড়িতে গিয়ে তোমাকে সারপ্রাইজটা দেবে। সারপ্রাইজ। হ্যাঁ আরে আসলে আমাদের বৃহস্পতি কোনো অনুষ্ঠান নেই, তাই দাদা নিজে উদ্যোগ নিয়ে আমাদের বিবাহ বার্ষিকীর দিনটা একটা বিরাট অনুষ্ঠান করতে চায়। তাই নাকি? আনন্দের কথা। সে তোমরা করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বড় ভোগা তার আগে আমি তোর বিয়ের অনুষ্ঠানটা করতে চাই। আমাকে হ্যাঁ কার সঙ্গে আমার বিয়ে হলো? তোর পছন্দ করা মেয়ের সঙ্গেই করবি না? ওই ছবিকে তো দেখে তুই আমাকে বলবি কোন মেয়েটাকে তোর পছন্দ। তোর পছন্দ অনুযায়ী মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। আচ্ছা গুরু, বাবা, তুমি দেখাশোনা করে বিয়ে করেছো না প্রেম করে? না রে, আমাদের তো দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। এই তো দাদু বুঝলি, তো দাদু নিজে পছন্দ করে তোর মাকে বাড়িতে নিয়ে এসেছে। ও, তার মানে তোমাদের প্রেমটা বিয়ের পর হয়েছিল, তাই তো? ফাজলাম হচ্ছে, হ্যাঁ? মা বাবার প্রেম নিয়ে ফাজলাম হচ্ছে? না রে,
আমাদের প্রেম হয়েছিল একবার সেই হানিমুনে তাই কোথায় গিয়েছিলেন? গেছিলাম আমরা কাশ্মীর। তাই ওখানে কিন্তু তখন এরকম সন্ত্রাস ছিল না। তুমি কি জিনিস মানে মাকে জড়িয়ে ধরে গাছে ডাল ধরে গান গেছিলে? ভালো রিমি। এই বড় বাবা তুই আমাদের এরকম ফাজিল ছিলিস না রে বাবা। আমিও তাই দেখছি বাবা। আরে বড় খোকা, মুখে বুঝতে দাও না। আরে বুঝতে কি বলছো? আমার তো মনে হচ্ছে ওকে পেট দিতেও ধরেছে। আসতে পারিস? আরে ম্যাডাম আসুন আসুন। শুনলাম আপনার ছেলে বাড়িতে ফিরেছে, তাই ওনার সঙ্গে দেখা করতে এলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এই বড় বাবা তোর সঙ্গে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন এখানকার থানার ওসি ম্যাডাম। আর ম্যাডাম আমার বড় ছেলে। ডক্টর প্রলয় চ্যাটার্জি, নমস্কার। নমস্কার। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, কিন্তু আপনাকে থানায় ডাকলে আপনি তো আসবেন না, পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকবেন, তাই বাধ্য হয়ে আপনাদের বাড়িতেই চলে এলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এই বড় বাবা এই তোরা কথা বল, আমরা বরঞ্চ ভেতরে যাই। এই গো ভেতরে এসো, ভেতরে এসো। না, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। এসো বৌমা। হ্যাঁ তাই চলো। প্রলয়বাবু, হ্যাঁ বলুন বলুন। আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো? এই মুড়ি সামনে কি? আমরা কি করবো? ওই রাস্তাঘাটে যেতে পারবে না রাস্তা। রাস্তাঘাটে হতে পারে। আচ্ছা, আমরা এক কলেজে পড়িনি তো? স্কুলের রুটি পাত্র কিছু বললেন? না আমি বললাম যে আমরা এক কলেজে পড়ি। মানে আমি তো এখানে মানে গ্রামে প্রথম করলাম, তারপর চলে গেছি সোজা কলকাতা মেডিকেল কলেজে। ও আচ্ছা আচ্ছা। আপনি যেন একটু গল্পের করছিলেন। ও এই দেখুন, একদম ভুলে গেছিলাম। আমার কাছে গোপন সূত্রে খবর আছে আপনাকে কেউ বা কারা মেরে ফেলার চক্রান্ত করছে। ওই আমাদের মনে কোন সারা শালা, ডাক্তারের মুখে শালা। না না শুনতে ভুল করেছেন না, আমি কিন্তু মালা বলেছি। মালা বলেছি, ফুলের মালা বলেছি। আমি তো গান্ধীজির ভক্ত, অহিংসার পূজারী। যে আমাকে মারতে আসবে আমি ভালোবেসে তার গলায় ফুলের মালা পরিয়ে দেবো। থানার বুঝলাম, কিন্তু আপনাকেও তো সাবধানে থাকতে হবে। আর আপনার সম্পর্কে যতটুকু শুনেছি তার থেকেই বলছি, আপনার মতন একজন সৎ ডাক্তারের কিন্তু আমাদের সবার খুব প্রয়োজন। ম্যাডাম। তাছাড়া আপনার বাবা তো আপনার বিয়ে প্ল্যানিং করছে, সংসার করার আগেই যদি কিছু হয়ে যায়। আমাকে বাঁচানোর জন্য আপনি তো আছেন। প্রলয়বাবু, দেখুন ম্যাডাম, আপনি যেমন আমার সম্বন্ধে অনেক কিছুই জেনেছেন শুনেছেন, তেমনি আমিও আপনার সম্বন্ধে কিছু কিছু জেনেছি। আপনার মতো পুলিশ অফিসারের আমাদের খুব দরকার। আমি আপনাদেরকে পুরো সুরক্ষা দেওয়ার চেষ্টা করবো। আমি আপনাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছি। মানে মানে ম্যাডাম তো শুনলাম একাই এসেছেন, চোর ডাকাত পেটিয়ে খুব বড় হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, তাই তো বই বলছি। বেশ তো, যখন আড্ডা দিতে ইচ্ছা হয় আমাকে ডেকে পাঠাবেন, আমি চলে